কৃষ্ণ হরি বল শ্রুতিগর ভক্তমণ্ডলী সকল ভক্তবৃন্দে শ্রী রাঙ্গারাতুল চরণে আমার দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আলোচনা করব দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য শাস্ত্র আমাদেরকে কী নির্দেশ দিচ্ছেন, যা মেনে চললে সংসারে কোনো বিপত্তি হয় না, সংসারে শান্তি লাভ হয়, আনন্দময় হয়, পারমার্থিক জীবনে উন্নতি হয়, যা পরম গতি পরম মঙ্গল হয়। চলুন শ্রবণ করি শাস্ত্রের নির্দেশাবলী, যা মেনে চললে আমাদের পরম মঙ্গল হবে। ভাগবতে ৩য় স্কন্দের ৩০ অধ্যায়ে মৈত্রী মুনি বলছেন বিদুর মহারাজকে দেবহূতি ও কর্দম মুনির কথা, যা আমরা শ্রবণীয় বিষয়। দেবহূতি ও কর্দম মুনি তাদের দাম্পত্য জীবন কেমন ছিল? তখন বিদুরকে বলছেন মৈত্রী মুনি, দেবহূতি কর্দম মুনি বিবাহ কার্য সম্পন্ন হওয়ার পরে তার পিতা মাতা প্রস্থান করলে সাধবী দেবহূতি, যিনি পতির মনোভাব বুঝতে পেরে নিরন্তর গভীরভাবে তিনি প্রীতি সহকারে পতির সেবা করে যাচ্ছেন। পার্বতী যেভাবে শিবের সেবা করতেন, ঠিক তেমনিভাবে দেবহূতি কর্দম মুনির সেবা করে যাচ্ছেন। একটি জিনিস আমাদের শিক্ষণীয় সেখান থেকে, ভবানী বা পার্বতী ছিলেন তিনি রাজকন্যা, আর শিব আপাতত দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি তার কিছুই নেই, ঘর নেই, বাড়ি নেই, তিনি শ্মশানে থাকেন। কিন্তু পার্বতী রাজকন্যা হওয়ার সত্ত্বেও তিনি শিবকে পতিরূপে গ্রহণ করতে তিনি কত কষ্ট বা কত ত্যাগ স্বীকার করে তিনি শিবকে স্বামী হিসাবে পেয়েছেন। তবুও পার্বতী রাজকন্যা হয়েও তিনি দরিদ্র রমণীর মতো শিবের সেবা করে গেছেন, তিনি অহংকার শূন্য হয়ে। তো সেখান থেকে আমাদের উচিত আমাদের সংসার জীবনে যেসব রমণীরা আছেন, পতির সেই রকম মনোভাব নিয়ে দেবহূতির মতো বা পার্বতীর মতো। তেমনি দেবহূতি ছিলেন সম্রাট স্বয়ম্ভ মুনির কন্যা, আর কর্দম মুনিকে তিনি পতিরূপে গ্রহণ করেছেন, তিনি প্রীতি অনুরাগ দিয়ে সেবা করেছেন। কর্দম মুনি তিনি তাকে সর্বদা তিনি কর্দম মুনিকে তিনি তার সেবা শুশ্রূষা করে গেছেন। তিনি চেষ্টা করেছেন সর্বদা যেন তার পতিকে তিনি সন্তুষ্ট বিধান করার জন্য। এর জন্য বলা হয় পতিব্রতা রমণী বা প্রতিব্রতা স্ত্রী। মনে করেন পতি ভগবত সেবা করেন, পত্নী তার সেবা করেন। এর জন্য বলা হয় যে পতি পত্নীর মধ্যে এই প্রকার যে ভক্তি তথা প্রেমের আদান প্রদান দাম্পত্য জীবনের আদর্শ দাম্পত্য জীবন। হে বিদুর, বিশ্বম্বান আত্মশৌচন গৌরবেনং দমেশ্চ শুশ্রয়া সুরুদ্রদনম বাচ্য মধুরামচ। তখন মৈত্রী মুনি বললেন, দেবহূতি তার অন্তরে এবং বাহিরে পবিত্র হয়ে অন্তরঙ্গভাবে গভীর শ্রদ্ধা সহকারে মধুর বাক্য দ্বারা পতির সেবা করতেন। পতি এবং পরমেশ্বর ভগবানের সেবা করার দুইটি কিন্তু গুরুত্বপূর্ণ। অন্তরঙ্গা সহকারে সেবা করতে হয়। পতি অতি অন্তরঙ্গ বন্ধু, পত্নীর অন্তরঙ্গ বন্ধুর মতো সেবা করে, আর সেই সঙ্গে পতিদের গুরুরূপেও সেবা করেন বা গুরুরূপে জেনেও সেবা করেন। তার প্রতি শ্রদ্ধা পরায়ণ হওয়া। পতি যদি কোনো ভুল করে পত্নী তা সহ্য করা, পত্নী যদি কোনো ভুল করে পতি তাকে সহ্য করতে হবে। ভুল বুঝাবুঝি কোনো ক্রমেই হবে না যদি আমাদের এই সহ্য শক্তিটা যদি থেকে থাকে। পত্নীর উচিত মধুর বাক্য দ্বারা কথা বলা, পতির শুভ কামনা করা মধুর বাক্য দ্বারা, এবং পতির সদা সর্বদা সন্তুষ্ট বিধান করা। তেমনি স্বামীরও কর্তব্য পত্নীকে সদা সর্বদা শুভ কামনা করা এবং মধুর বাক্য দ্বারা তাকে সান্ত্বনা সন্তুষ্টি বিধান করা। কাম দম্ভ দেশ লোভ পাপাচার অহংকার ত্যাগ করে একে অন্যের প্রতি সদা সর্বদা সন্তুষ্ট থাকা, যেটা আমরা দেখতে পাচ্ছি মৈত্রী মুনি আলোচনা করছেন দেবহূতি এবং কর্দম মুনির মধ্যে।
তো প্রথম যে শাস্ত্রে আমাদের নির্দেশ রয়েছে, পত্নী ধনী পরিবারে বা দেবহূতি পার্বতী তারা সর্ব অহংকার ত্যাগ করে স্বামীর সেবা পরায়ণ ছিলেন। সেই জন্য তাদের দাম্পত্য জীবন দেখুন। পত্নীকে পিতৃকুলে গর্বিত হওয়া উচিত নয়। পত্নীকে কখনো তার পিতৃকুলের বাপের বাড়ির প্রশংসায় বা বাপের বাড়ির বংশমর্যাদায় নিয়ে অহংকারে গর্বিত হওয়া উচিত নয়। দেখুন, দেবহূতি তিনি ছিলেন রাজকন্যা, পার্বতীও ছিলেন রাজকন্যা। তো তাদের সংসার দেখুন। তো পিতৃকুলের গর্বে গর্বিত হওয়া সংসার, কিন্তু যদি কোনো রমণী এইরকম করে থাকে তাহলে সেই সংসারটা সারকার হয়ে যায়। তো কর্দম দেবহূতির এর পতিপরায়ণ সগুণে তিনি তাকে কৃপা করেন। দেবহূতি তার যে এই স্বামীর সেবা পরায়ণ থেকে তিনি তাকে কৃপা করেন, তুমি রাজকন্যা হয়ে তোমার প্রেমে ভক্তিতে আমি প্রসন্ন হয়েছি। দেবহূতি পত্নীর সিদ্ধির লাভের অংশ লাভ করেছেন। কর্দম মুনি যে তিনি তপস্যা ভগবত সেবা করেছিলেন, যে সিদ্ধি তিনি অর্জন করেছিলেন, পত্নীও সেই সিদ্ধির অংশ লাভ করেছিলেন। দেখেন দাম্পত্য জীবনের কত সুখ, কত আনন্দ। তো অন্তরঙ্গা বৈবাহিক জীবনে উভয় অন্তরঙ্গা বন্ধু, বিশ্বাস, ভালোবাসা বা ভালো রাখা, পরস্পরের মধ্যে সর্বোচ্চ স্বচ্ছতা, আনুগত্য প্রকাশ, এর মধ্যে অন্তরঙ্গা থাকাটা অবশ্যই একে অন্যের সাথে সন্তুষ্টি থাকা, এটা হচ্ছে অন্তরঙ্গা। এটা আমাদেরকে সবসময় বৈবাহিক জীবনে অন্তরঙ্গা বন্ধুর মতো বিশ্বাস রাখতে হবে একে অন্যের মধ্যে। তাহলে সংসার জীবনের মধ্যে শান্তি এবং একে অন্যের মধ্যে সদা সর্বদা সন্তুষ্ট থাকা। পতির রুচি অনুসারে তার সাথে আচরণ করা। পত্নীর যে রূপ, তার আচার আচরণ, তার মনোভাব, যেভাবে দেবহূতি তার মনোভাবের, কর্দম ঋষির মনোভাবকে তিনি বুঝতে পারতেন, সেই মনোভাব অনুযায়ী সন্তুষ্টি বিধানের জন্য তিনিও তার আচরণ করেন। তদ্রূপ একজন পতিরও কর্তব্য হচ্ছে তার পত্নীর মনোভাব বা তার মনের রুচি অনুসারে তাকে সন্তুষ্টি বিধান করা। তাহলে দেখবেন দাম্পত্য জীবনের মধ্যে কোনো সংঘর্ষ ঘটবে না। পত্নীর কর্তব্য হচ্ছে পতির সেই অবস্থা, যে অবস্থায় হোক না কেন, যে পরিস্থিতি হোক না কেন, সেই পরিস্থিতিকে বা বিশেষভাবে তারকে গ্রহণ করা। দাম্পত্য জীবনের মধ্যে থাকতে গেলে স্বামীর যে অবস্থানে, যে পরিস্থিতিতে, যে ভাবি সে থাকুক, সেই অবস্থানকে সাদরে গ্রহণ করা দাম্পত্য জীবনে সুখের হয়ে থাকে। শরীর ও মনের পবিত্র এবং পরিশুদ্ধতা রাখা উভয়ের মধ্যে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। মনের চিন্তা, যে কোনো কাজে অভিন্নতা প্রকাশ করা যাবে না। মন দ্বারা উভয়ে মিলিত হয়ে অভিন্ন মনের ভাব প্রকাশ করে যে কোনো কাজ করতে হবে। সম্মান, একে অন্যের সম্মান করা, এটা সম্পর্কের নির্যাস। কিন্তু যে স্বামী তার পত্নীকে সম্মান করবে, পত্নী তার স্বামীকে সম্মান করবে, উঁচু নিচু কোনো অবস্থায়, এখানে কোনো অবস্থাই করা যাবে না। একে অন্যের ব্যক্তিত্ব, ইচ্ছা, প্রকৃতি, মানে শুদ্ধতা, দুর্বলতা জানতে চেষ্টা করা এবং সতর্ক থাকতে হবে যাতে সেখানে নৈকট্য অনেক সময় প্রবেশ করে যায়, যাতে সংসারের মধ্যে নৈকট্য প্রবেশ করতে না পারে। ঘৃণার জন্মায়, যেটা হচ্ছে একে অন্যকে সন্দেহ করা। ইন্দ্রিয় দমন করতে হবে। দুই পক্ষ দৃঢ়ভাবে কথা বলা, একে অন্যের কথায় উৎসাহী হওয়া, নিজের যত্নবান হওয়া এবং সব সময় অন্যজনের মনকে শান্ত রাখা। কেউ রেগে গেলে একজন অন্যজনকে শান্ত করবে। তো এইভাবে ক্রোধ এবং বিশ্বাসকতা সদা সর্বদা বৈবাহিক জীবনের বৃত্তি নষ্ট করে দেয়। এই ক্রোধ এবং বিশ্বাসঘাতকতা, সন্দেহ, এই তিনটা বস্তু কিন্তু সাবধান থাকতে হবে। এরা কি করে? সংসার জীবনে অশান্তি ঢেলে দেয়। সেবা করা, উভয় সমঝোতার মধ্যে ভিত্তিতে বা সব দায়িত্ব একে অন্যজনের মধ্যে মত বিনিময় করে সামনের দিকে এগিয়ে যাওয়া, দুজনেরই সমপরিমাণ দায়িত্ব নিয়ে
সামনে এগিয়ে যাওয়া, দাম্পত্য জীবনের মধ্যে কোনো অশান্তি প্রবেশ করতে পারবে না। শুভ কামনা করা, একে অন্যের জনের সাথে শুভ কামনা করা, নিজের উদ্দেশ্যে থাকবে না সেখানে। পত্নী স্বামীর জন্য সদা সর্বদা ভগবানের ভগবত সেবায় পরায়ণ হয়ে থাকবে। স্বামীর সেবার মঙ্গলের জন্য সে শুভ কামনা করবে, আর স্বামীও তার স্ত্রীর শুভ কামনা করবে। সদা সর্বদা একে অন্যের মধ্যে যে সম্পর্ক, সবসময় মিষ্ট কথা বলা, প্রকৃত ভালোবাসা হৃদয় থেকে উৎসারিত হয়, মধুর বাক্য একে অন্যের আদান প্রদান করবে, একজন অন্যজনকে কথা দ্বারা প্রভাবিত করবে, আস্থা বিশ্বাস নিয়ে দুজন দুজনকে ভালোবাসবে এবং সংসার জীবনের উন্নতি হবে, যেমন দেবহূতি কর্দম পার্বতী তিনি করেছিলেন। তো আমরা যদি আরও দেখেছি, আমরা সুদামা বিপ্র, তিনি তার পত্নীর সাথে অনাহারে রয়েছেন, তবুও তাদের স্বামী স্ত্রী মধ্যে, পতি পত্নীর মধ্যে কত সুন্দরভাবে তাদের জীবনযাপন করেছেন। তো আমাদের দাম্পত্য জীবনে সুখী হতে গেলে তো আমাদেরকে যে এই শাস্ত্রীয় বা সিদ্ধান্ত রয়েছে সেগুলোকে আমাদের গ্রহণীয়, আমরা সেই শাস্ত্র জানতে হবে। শাস্ত্র থেকে জেনে আমাদের সংসার জীবনে কিভাবে আমাদের জড়জাগতিক তো উন্নতি হবেই হবে, কিন্তু দেবহূতি কর্দমমুনি বা সুদামা বিপ্রের ওনাদের যে জীবন আদর্শ, সাংসারিক জীবনের মধ্যে যে ভাব পত্নীরা তুলে ধরছেন, সেগুলো তো জীবশিক্ষার জন্য। তো এদের যদি আমরা অনুসরণ করি শাস্ত্র বাক্য, এখানে মৈত্রী মুনি তিনি বলছেন এইভাবে সংসার জীবনের মধ্যে যদি কোনো রমণী বা পুরুষ থাকে, তাহলে সংসার সুখের হয়।